শিলপাটায় বেটে পুরোনো দিনের একটা রেসিপি। মা চাচিরা আগের দিনে দেখতাম এভাবে পাটায় বেটে ডালের বড়া তৈরি করতো, ভাত দিয়ে খেতাম, খাওয়া যেত, আর এমনিতেও খালি খালিও খাইতাম। এরকম একটা রেসিপি খুবই ভালো লাগে খেতে। আজকে আমি এই রেসিপিটা তৈরি করব। তার জন্য আমি পাটায় ডাল বেটে নিয়েছি। আলতো করে ডাল বেটেছি, বেশি মিহি করে বাটিনি, হালকা করে ডালটা বেটে নিয়েছি। এখন নিয়েছি শুকনো মরিচ আর কাঁচা মরিচ, একটু ঝাল ঝাল করে বানাবো। আর নিয়েছি আস্ত রসুন আর পেঁয়াজ। এটাকেও রসুন আর পেঁয়াজও ভালো করে বেটে নিব। কিছু কিছু আস্তা আস্তা থাকবে। এগুলা মরিচ আর রসুন পেঁয়াজ একসাথে ভালো করে বেটে নিয়েছি। এখন বেটে নেওয়া হয়ে গেলে সামান্য হলুদ লবণ দিয়ে আর ধনিয়ার গুঁড়া দিব সামান্য, দিয়ে মেখে নিয়েছি, আর অন্য কিছু দিব না। দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। মাটির চুলায় আগুন ধরিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা বসিয়ে দিব। ফ্রাই প্যান বসিয়ে এখন আমি কম তেলে বড়াগুলি ভেজে নেব। এরকম করে দিয়েছি। এরকম করে বড়াটি দিয়ে আমি ভেজে নিচ্ছি। সন্ধ্যাবেলা সবাই মিলে বসেছে বড়া খাবে বলে। খালি খালি এরকম ঝাল ঝাল বড়া সন্ধ্যার সময় সবাই বসে খাচ্ছে, অনেক বেশি মজা হচ্ছে। আরও কিছু বেঁচে ছিল, রাত্র হয়ে গেছে, এজন্য আমি গ্যাসের চুলায় বাকিগুলি ভেজে নিচ্ছি। একদম ঝাল ঝাল মচমচে এরকম বড়া, রসুন পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ একসাথে বেটে এই বড়াটা আগের দিনের মা চাচিরা বানাইতো, অনেক বেশি মজা করে খাইতাম। কিন্তু বর্তমানে এরকম করে বড়া তৈরি করা হয় না, কিন্তু আজকে আমি তৈরি করলাম শিলপাটায় বেটে। এখন তো ডিজিটাল জামানা, সবাই তো ব্লেন্ডার করে বড়া তৈরি করে, এখন শিলপাটায় আর তৈরি করা হয় না।